হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয়ান্স ফার্ম। আলুর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে আলুর যে ব্যাকটেরিয়া উইল্ট বা ঢলে পড়া রোগটি আছে, এই রোগটি আপনাদের জমিতে যদি আক্রমণ করে তাহলে কোন উপায়ে বা কোন ওষুধ ব্যবহার করলে আপনাদের এই রোগটি ভালো হয়ে যাবে। বন্ধুরা, এই ঢলে পড়া রোগ বা এই ব্যাকটেরিয়া উইল্ট দুটি কারণে হতে পারে। একটা হচ্ছে আপনাদের যদি বীজের সমস্যা থাকে, অর্থাৎ বীজবাহিত কারণে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জমিতে যদি আপনারা যে কোনো ওষুধ দেন না কেন, কাজ হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ বীজের সমস্যা, বীজগুলো দেখবেন যে আলুগুলো পচে গেছে এবং গাছগুলো ধীরে ধীরে ঝিম লাগিয়ে গেছে, অথবা গাছগুলো ঝাউরিয়ে গিয়ে মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে কোনো ওষুধ কাজ করবে না। কিন্তু আপনার যদি মনে হয় বা আপনারা যদি দেখেন যে আপনাদের আলুটি পচে যায়নি, শুধুমাত্র গাছটি ঝাউরিয়ে গেছে এবং ঝিম লাগিয়ে গাছটি মারা যাচ্ছে, সেক্ষেত্রে মনে হতে পারে যে এটা আপনাদের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে গেছে। তো এই ব্যাকটেরিয়ার আক্রমণে যদি এই রোগটি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের এই ব্যাকটেরিয়া উইল্ট অথবা এই ঢলে পড়া রোগটি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা কোন ওষুধটি ব্যবহার করব? বাজারে কিন্তু বিভিন্ন রকম এই ব্যাকটেরিয়াল ওষুধ পাওয়া যায়। এর মধ্যে আমি কয়েকটা নাম বলতেছি, যেমন আপনারা চাইলে কিন্তু ব্যাকটোবান, ক্রিমিয়া অথবা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন। এই ব্যাকটোবান হচ্ছে বিসমিথোজেল গ্রুপের ওষুধ, ক্রিমিয়াও সেম গ্রুপের ওষুধ, এবং কপার অক্সিক্লোরাইড এটাও কিন্তু এই ব্যাকটেরিয়া উইল্ট বা ঢলে পড়া রোগের জন্য খুব ভালো কাজ করে। এই ওষুধগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা ওষুধ প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 গ্রাম নিয়ে যদি আপনারা যদি মনে করেন যে আপনার জমিতে এই ব্যাকটেরিয়ার কারণে এই গাছগুলো ঢলে পড়ে যাচ্ছে বা ঝিম লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবং সেক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের এই রোগটি কিন্তু অনেকাংশে দমন হয়ে যাবে। এবং এই ওষুধটি স্প্রে করার একটা ভালো দিক হচ্ছে, আপনাদের পরবর্তী সময়ে যদি আপনাদের জমিতে দাউদ রোগ বা স্কাব রোগ আক্রমণ করে, এবং স্কাব রোগের কিন্তু প্রতিকার হিসেবে এই ব্যাকটোবান, ক্রিমিয়া অথবা এই কপার অক্সিক্লোরাইড অনেক ভালো কাজ করে। তো আপনাদের একসাথে দুইটা রোগের কাজ করবে। এবং আপনারা মনে করেন যে অ্যান্টিব্যাকটেরিয়ালগুলো আপনাদের জমিতে আক্রমণ করছে, এই ব্যাকটেরিয়ালগুলো, তাহলে এই অ্যান্টিব্যাকটেরিয়ালগুলো আপনারা স্প্রে করলে আমি মনে করি যে আপনাদের যে আলুর ঢলে পড়া রোগ বা ঝিম লাগা রোগ, বা যেটা আপনার হঠাৎ আমাদের আলু গাছ মারা যায়, এই রোগটি কিন্তু ভালো হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা যে আলু চাষ করছেন, আলু চাষের অসংখ্য ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।